हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज तोमादेर साथे शेयर करब बाड़ीते किभाबे खूब सहज भावे कर्नफ्लावर तैरी करा जाय। काँचा आलू दिए आमी तैरी करेछि। तो चलो तोमादेर साथे शेयर करे निई। कर्नफ्लावर तैरी करार जोन्नो आमी एकटा काँचा आलू भालो करे परिष्कार करे धुए खोसा छाड़िए निएछि। एखन छोटो छोटो टुकरो करे केटे नेब। छोटो छोटो टुकरो करे केटे निले कि होबे ब्लेंड करते सुविधा होबे। तो ब्लेंडार ना थाकले तोमरा शिलनोड़ातेও किन्तु बेटे निते पारो किंबा थेतो करेও निते पारो। आमी एकटा आलू दिएई तोमादेर साथे এই কর্নফ্লাওয়ারটা তৈরি করে দেখাচ্ছি। তোমরা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। आलू आमी छोटो छोटो टुकरो करे केटे निएछि। एरपर किछुटा जल दिए आमी ब्लेंड करे नेब। आमी ब्लेंड करे निएछि। एकटा पात्र निये निलाम और एकटा छाकनी निये निलाम। आमी छेके नेब और এই মিক্সিং জারটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। আমি ছেঁকে নিয়েছি। আলুর যে পেস্টটুকু আছে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর কিছুটা জল দিয়ে দেব। এরপর আমি আবারও ছেঁকে নেব। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই পাত্রটি ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। আমি এটা এক সাইডে রেখে দেব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর আমি ফিরে আসছি। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এরপর আমি ওপরের যে জলটা আছে আলুর যে কষটা বেরিয়েছে সেই জলটা আমি ফেলে দেব। তারপর আমি আবারও কিছুটা জল দিয়ে এটা রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি আবারও ওপর থেকে এই জলটা ফেলে দেব আর আরও কিছুটা জল দিয়ে আমি 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। যতক্ষণ না স্বচ্ছ জল বের হচ্ছে ততক্ষণ জল পাল্টেই যেতে হবে। তো আমি 4 থেকে 5 বার এইভাবে জল পাল্টে নেব। 5 বার আমি জল পাল্টে নিয়েছিলাম। এখন এই জলটা দেখো কতটা পরিষ্কার। এই জলটাও আমি ফেলে দেব। বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর দেখো নিচেই যে আস্তরণ পড়েছে এটাই তৈরি হবে কর্নফ্লাওয়ার। যতবার ধোবে ততটাই কিন্তু সাদা হবে। যেহেতু পরিমাণে কম তাই ছোট সাইজের একটা থালা নিয়েছি। থালার চারিদিকে আমি একটু ছড়িয়ে দেব। এখন রোদ্রে প্রচণ্ড তাপ তাই আমি এটা রোদ্রে দিয়ে দেব। এটা শুকাতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। এটা শুকাতে কিন্তু খুব বেশি টাইম লাগেনি। এই রোদ্রে প্রচণ্ড তাপ তার জন্য 1 ঘন্টার মধ্যে দেখো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। যেহেতু পরিমাণে কম তার জন্য আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারে গুঁড়ো করে নিতে পারো। আমি ঘরে তৈরি করেছি কর্নফ্লাওয়ার, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার জন্য আমি আজকে একটা আলু দিয়েই তোমাদের সাথে এই কর্নফ্লাওয়ারটা তৈরি করে দেখাচ্ছি। আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে নিয়ে নেব। এর মধ্যে যদি দানা থাকে তোমরা কিন্তু চেলেও নিতে পারো। আমার এটার মধ্যে কোনো দানা দেখছি না তার জন্য আর চেলে নিচ্ছি না। তৈরি হয়ে গেছে ঘরে তৈরি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার তোমরা পকোড়ার মধ্যে দিয়েও কিন্তু ভেজে খেতে পারো। তাতে করে এই পকোড়াগুলো মুচমুচে হবে। তো বন্ধুরা তোমাদের কাছে এই কর্নফ্লাওয়ার তৈরি করার পদ্ধতিটা কেমন লেগেছে? তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।